অবশেষে ব্রাজিল দল অনুশীলনে ফিরেছেন। দক্ষিণ আমেরিকা ফুটবল মানে হাড্ডাহাড্ডি লড়াই। ব্রাজিলের সেই ছন্দময় ও শৈল্পিক ফুটবল কলম্বিয়া ম্যাচের আগে প্রস্তুতি হিসেবে অনুশীলন শুরু করেছে সেলেসাও বাহিনী। প্রথম দিনের অনুশীলনে প্লেয়ারদের মুখে ছিল আত্মবিশ্বাস, মাঠে ছিল অন্যরকম গতি, আর দরিবালের কণ্ঠে ছিল জয়ের পরিকল্পনা। অপরূপ ঝলমলে আবহাওয়া মাঝে সাও পাওয়ালের অনুশীলনে মাঠে ব্রাজিলিয়ান তারকা নেমেছিল নিজেদের জ্বালিয়ে দিতে। দীর্ঘ অনুশীলন শেষে নিজেদের মধ্যে ছিল চমৎকার বোঝাপড়া, দ্রুত গতি পাসিং আর প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল। কোচ দরিবাল জুনিয়র প্রতিনিয়তই প্লেয়ারদের নির্দেশনা দিচ্ছিলেন যেন সবকিছুই একেবারে নিখুঁত করা যায়। অনুশীলন মাঠে সবচেয়ে উজ্জ্বল তারকা ছিলেন ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গোয়েস। তাদের গতি ও ড্রিবলিং আক্রমণাত্মক খেলার ধরন কোচ দরিবালকে খুশি করেছে। ভিনিসিয়াসকে দেখে মনে হচ্ছিল তিনি যেন ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত। রদ্রিগো নেইমারের অভাব পূরণ করার চেষ্টা করতেছে। এছাড়া রদ্রিগো বুঝে গিয়েছে নেইমারের অভাব পূরণ করতে না পারলে ম্যাচ জেতা প্রায় অসম্ভব। আক্রমণ ও ডিফেন্সে বেশি মনোযোগ দিয়েছেন কোচিং স্টাফরা। রক্ষণ ও অ্যাটাকিং দুই জায়গায় সমানভাবে অনুশীলন করা হয়েছে। বিশেষ করে কলম্বিয়ার ফরওয়ার্ডদের কিভাবে সামলানো হবে তা নিয়ে আলাদা করে ট্রেনিং করানো হয়েছে তাদের। প্রথম দিনের অনুশীলন ছিল প্রস্তুতি ম্যাচের জন্যই। এরপরে দ্বিতীয় ও তৃতীয় অনুশীলনে আরও কৌশলগত ও ম্যাচ পরিকল্পনার ম্যাচ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। ব্রাজিল আত্মবিশ্বাসের সাথে নিজেদের প্রস্তুত করেছে। ভিনি রাফিনহারা মুখিয়ে আছেন ভালো একটি ম্যাচ উপহার দেওয়ার জন্য। কি মনে করেন, ব্রাজিল কি পারবে কলম্বিয়ার বিপক্ষে জিততে? জানিয়ে দিন কমেন্ট করে। সামি ভাই কমেন্ট করেছেন দরিবাল জুনিয়র পাগল, কারে কোথায় রাখা উচিত জানাই না। নেইমারের জায়গায় এনরিক কেমনে, অস্কারকে ডাকলে ভালো হতো। জি ভাই, সহমত পোষণ করছি। শিপাত ভাই কমেন্ট করেছেন মিলিতাওয়ের কি অবস্থা, সে কি আর খেলতে পারবে না? কবে মাঠে নামবে? ভাই নেক্সট সিজন থেকে সে ফিরবে, বর্তমানে সে ট্রেনিং সেশনে আছেন। আরেক ভাই জানতে চেয়েছেন অস্কার কি জাতীয় দলে সুযোগ পাবে? ভাই এখন পর্যন্ত সুযোগ দেখতেছি না। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।